হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আর আমাদের ওয়ালিদের ভীষণ জ্বর, এ কারণে আমাদেরও খুব একটা ভালো লাগছে না। ওর গতকাল রাত থেকেই অনেক জ্বর এসছে, যেহেতু প্রতিদিনই বৃষ্টিতে ভিজতেছে, হাউসে ভিজতেছে, জ্বর আসারই কথা। আর বাচ্চা মানুষ, ও পানি দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়, ওকে আটকাইতেই পারি না। আর ওর অসুখ হলে কিন্তু আমরা একটু সবাই বেশি টেনশনে পড়ে যাই, কারণ ওর অল্পতে কিন্তু সেরে যায় না। আর মাত্র কয়েকদিন আগেই ও টাইফয়েড থেকে উঠলো, তারপরও দেখেন আবার জ্বর। আর এই যে সকালবেলা ওকে আমি একটু কেক খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও খাবে না। ওর জ্বর হলেও কিছুই খেতে চায় না, ওর হাত পা ব্যথা করে, কপাল ব্যথা করে, মানে কিছুই খাবে না, বিছনা থেকে উঠতে পারে না, এভাবেই শুয়ে থাকবে। আর ও অনেক দুর্বল ছোট থেকে। প্লিজ সবাই একটু ওর জন্য দোয়া করে দিবেন। আর তারপরই আমি কিছু রান্না করার জন্য গেলাম। তারপর দেখলাম যে বেশ কিছু ঘাটকুল নিয়ে আসছে। এগুলোর নাম হচ্ছে ঘাটকুল। আপনারা কে কী নামে চিনেন জানি না, বাট আমরা এগুলোকে ঘাটকুল বলেই ডাকি। আজকে কিন্তু আমি সব তরকারিগুলোতে নারকেল বাটা ইউজ করব। তো পুরো ভিডিওই দেখতে থাকুন। ভিডিওটি দেখলেই বুঝবেন যে আমি কী দিয়ে কী রান্না করছি। এখানে আমি ব্লেন্ডারে নারকেলগুলো বেটে নিয়েছিলাম। আর আমি আজকে কাঁকরোল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা দিয়ে রান্না করব, আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা দিয়ে রান্না করব। পটলগুলো কিন্তু আমি আগে ভেজে নিচ্ছি, পরে মশলা কষিয়ে রান্না করব। ওভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে কাঁকরোলগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম। আর তারপরই আমি হাঁসের ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর হাঁসের ডিম বাজার থেকে কিনে আনলেই আমার বড় ছেলে সবসময় বলবে যে আম্মু হাঁসের ডিমের ঝাল রান্না করে দাও। ও হাঁসের ডিমের ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্য হাঁসের ডিমের ঝালই রান্না করছিলাম। আর আজকের ডিমগুলো কিন্তু আমি কাঁচা দিব না, আজকের ডিমগুলো আমি ভেজে নিয়েই রান্না করব, আগের দিনের মতো ভুল করব না। আর তারপরে আমার এই দেখেন পটল রান্নাটাও প্রায় হয়ে গেল। পটল রান্নাটা আমি নামিয়ে নিলাম। আর তারপরে আমি হাঁসের ডিমের ঝালটাও রান্না করে নিলাম। আর ঘাটকুলগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিব, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর শুটকি দিয়ে ঘাটকুলগুলোকে আমি সিদ্ধ করে পরে ব্লেন্ডার করে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।